যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওই কবরে তোমাকে একা রেখে তোমার বাচ্চাটা, তোমার ওই নান্না মুন্না ছেলেটা তোমাকে একা ফেলে বাড়িতে চলে আসবে। যে সম্পত্তির জন্য সারা দিনটা দোকানে বসে কাটিয়ে দিলে, বাজারে কাটিয়ে দিলে, মাঠে ঘাটে কাটিয়ে দিলে, ভেড়িতে কাটিয়ে দিলে, না না না, ওই সম্পত্তিটা তোমাকে কবরে একা ফেলে রেখে তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। ও আমার সাহাবারা, না না না, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে তুমি আর্তনাদ করবে, তুমি চিৎকার করবে, তুমি চেঁচামেচি করবে, তুমি তোমার সন্তানকে পিছন থেকে ডাকবে। তোমার ডাকটা তোমার সন্তান শুনতে পাবে না, তোমার মা শুনতে পাবে না, তোমার স্ত্রী শুনতে পাবে না। ও ভাইরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, তোমার সন্তান যখন তোমার ডাক শুনতে পাবে না, তোমার সম্পত্তি যখন তোমার ডাক শুনতে পাবে না, রাতের অন্ধকারে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাকে খিদমত করে, বাপকে খিদমত করে, স্বামীকে খিদমত করে, স্ত্রীকে খিদমত করে, সন্তানের খিদমত করে, কোরআন তেলাওয়াত করে, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। না না না, তুমি যখন চিৎকার করবে, তুমি যে আমলগুলো করেছো ওই আমলটা ওই কবরে ঢাল হিসাবে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, তাই আমি আপনাদেরকে বলে যাই, আজকে আমরা কিন্তু সকলে কবরে চলে যাব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, না না না, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদের যখন মৃত্যু হবে, তাদের লাশটা খাটিয়ায় তুলে দেওয়া হবে। ওই খাটিয়ার লাশটাকে এমন করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা যুবকের লাশ, একটা নারীর লাশ, একটা পুরুষের লাশ, যারই লাশ হোক না কেন, কবর পর্যন্ত যখন যাবে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। কটা জিনিস? কথা বলেন না, কটা যাবে? পিছনের বাবু, পিছনের বাবু একটু হাত তোলেন। কটা? 3টে জিনিস যাবে, ভালো করে মনে রাখবেন আমার ভাইজানেরা। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, 3টে জিনিস কবর পর্যন্ত যাবে। 1 নম্বর, তোমার সন্তান, তোমার ভাই ওই কবরের খাটিয়াটা ধরে কবর পর্যন্ত ঘেটে ঘেটে যাবে। 2 নম্বর, আল্লাহ যে তোমাকে ব্যবসা দিয়েছে, চাকরি দিয়েছে, আল্লাহ পাক তোমাকে ধন ভান্ডার দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ব্যবসায় বরকত দিয়ে, ওই ব্যবসা আল্লাহ রুজি দিয়ে তুমি যে একটা করে অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা, জমি জায়গা যা কিছু খরিদ করেছো, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি, ওই খাটিয়ার পিছন পিছন এই অর্থ সম্পদ গুলো কবর পর্যন্ত যাবে। 1 সন্তান যাবে, ভাই যাবে, 2 কবর পর্যন্ত অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা গুলো যাবে। ও যুবকেরা, আজকে মাটিজিল গ্রামের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে 2 বছর পরে তারা যে জলসা দিয়েছে, এই জলসার ভিতরে তারা এমন করে নিয়ত করে বসেছে, আমার মা বোনেরা বসেছে, আমার যুবকেরা
বিবিরা বসেছে, আমার ভাইরা বোনেরা বসেছে। না না না, তারা বসে বসে শুধু বসে থাকে নাই, ওয়ায়ুসাব্বিহুনাকা, কখনো আলহামদুলিল্লাহ বলছে, ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো তাকবীর দিচ্ছে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত শুনছে, রাসূলুল্লাহর হাদিস শুনছে। না না না, আজকে দিনে যে কাজ তারা করছে, এই কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমলে পরিণত করে দেবার পরে ওই খাটিয়াটা যখন কবর পর্যন্ত যাবে, এই আমলটুকু আল্লাহর ওই বান্দা বান্দির পিছন পিছন কবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলবেন। তাহলে কটা জিনিস গেল বলেন? তিনটে। কি গেল? সন্তান ভাই গেল, 2 অর্থ গেল, সম্পদ গেল, আর 3 আপনি যেই বসে আছেন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টায় যে বসে আছেন জেগে জেগে, কষ্ট হচ্ছে, আপনি কাজে ব্যস্ত মানুষ, ফজর হলেই উঠে চলে যেতে হবে, বুঝতে পারছেন না? এই যে যেতে হবে, হ্যাঁ, এই আজকে যারা বসে বসে আমার মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন রান্না বান্না করে কুটুমগুলোকে খাইয়েছে, জামাইগুলোকে খাইয়েছে, ভাইগুলো এসেছে, ভাইয়ের ভাবিগুলো এসেছে, তাদের খাইয়ে পড়িয়ে দিয়ে যতটুকু বাদ বাকি টাইমটা আছে বসে বসে তারা ওয়াজ শুনছে, এসে বলছে হাঁড়িগুলো পরে মাছবে, আগে ওয়াজটা শুনে আসে। এসছে না? কথা বলেন না? হ্যাঁ, এই যে আপনি বসে আছেন, এটা আল্লাহ আমলে পরিণত করে দেবে। জোরে বলেন। আপনার কি মনে হয় আমি কথাগুলো ফ্রড কথা বলছি নাকি? কথা বলেন। হ্যাঁ, আমার বাবাজিরা ভালো করে বোঝে, আল্লাহ বলছে এই আমলটুকু কবর পর্যন্ত যাবে। রসুল এই কথা বললেন, কিছুক্ষণ রসুল চুপ থাকলে রসুলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি বলেন বলেন, তারপরে কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে 3 মুঠো মাটি যখন তোমার বুকে চাপিয়ে দেওয়া হবে, ও আমার সাহাবারা শোনো শোনো, যখন 40 কদম তোমার সন্তানগুলো কদম দিয়ে 40 কদম পার হয়ে যাবে, তোমার ভিতরে আল্লাহর রূহ পাঠিয়ে দেবে। তুমি দেখতে পাবে যে সন্তানের জন্য তুমি নামাজ পড়ো না, যে সন্তানের ভালাইয়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত করলে না, যে সন্তানের জন্য শরিয়াতটা সঠিকভাবে আদায় করতে পারলে না, ও আমার সাহাবারা শোনো শোনো, ওই অন্ধকার ঘর, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকা মাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, কবর হচ্ছে সাপের ঘর। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওই কবরে তোমাকে একা রেখে তোমার বাচ্চাটা, তোমার ওই নান্না মুন্না ছেলেটা তোমাকে একা ফেলে বাড়িতে চলে আসবে। যে সম্পত্তির জন্য সারা দিনটা দোকানে বসে কাটিয়ে দিলে, বাজারে কাটিয়ে দিলে, মাঠে ঘাটে কাটিয়ে দিলে, ভেড়িতে কাটিয়ে দিলে, না না না, ওই সম্পত্তিটা তোমাকে কবরে একা ফেলে রেখে তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। ও আমার সাহাবারা, না না না, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে তুমি আর্তনাদ করবে, তুমি চিৎকার করবে, তুমি চেঁচামেচি করবে, তুমি তোমার সন্তানকে পিছন থেকে ডাকবে, তোমার ডাকটা তোমার সন্তান শুনতে পাবে না, তোমার মা শুনতে পাবে না, তোমার স্ত্রী শুনতে পাবে না। ও ভাইরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, তোমার সন্তান যখন তোমার ডাক শুনতে পাবে না, তোমার সম্পত্তি যখন তোমার ডাক শুনতে পাবে না, রাতের অন্ধকারে
যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাকে খিদমত করে, বাপকে খিদমত করে, স্বামীকে খিদমত করে, স্ত্রীকে খিদমত করে, সন্তানের খিদমত করে, কোরআন তেলাওয়াত করে, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। না না না, তুমি যখন চিৎকার করবে, তুমি যে আমলগুলো করেছো ওই আমলটা ওই কবরে ঢাল হিসাবে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলে না, পিছনের ভাইরা তো চুপ করে বসে আছে। গজল কিন্তু আমি বলবো না, ওরেও ভূমি মদিনার ভূমি আর একবার বলতে বলছে। এই যদি হাল হয়, ও জিন্দেগিতে রাকিবুল আজিজের জবান থেকে আপনি বার করতে পারবেন না। অত সহজ নাই ভাই। যা হয় এই পৃথিবীতে, যা কিছু হয় ভালোবেসে হয়, টাকা দিয়ে কাউকে কেনা যায় না, শুধু সে ইমানদার হয়। কথা ঠিক না ভুল? কথা বলেন না। তাকবীর দেবেন না? নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? মাসলাকে মুজাদ্দিদ সামা নারে তাকবীর। আমার সোনার ভাই ভালো করে, তাহলে সন্তান কাজে আসলো না, ভাই বোন কাজে আসলো না। আসলো কি কাজ? এই যে বসে আমলটা করছেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন আপনি পড়বেন, কোরআন মানবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। আবু বকর হুজুর, আলী হুজুর, তার দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কোরআন মানবেন না, এক কান দিয়ে ঘুষাएंगे আর दूसरा কান দিয়ে বার নিকালে দেंगे, তখন কি হবে? এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বার করে দেবেন, আর আপনি আমলই করবেন না, চর্চা করবেন না, তাহলে কি হবে? এই কথা বলেন, কি হবে? আবু জেহেলের মতো অবস্থা হবে, আবু জাহেলের মতো অবস্থা। তাই আমি আপনাদেরকে বলে যাই, আপনার পীরের আওলাদ এসেছে, বিশ্বাস করুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আজকে যে আমরা বেনামাজি আমরা যারা বসে আছি, বেরোজগার যারা বসে আছে, দান খায়রাত করা তো দূরের কথা, লোক আসলে দূর দূর করে তাড়িয়ে দিই। খবরদার, আজকের পর থেকে আপনার কাছ থেকে কোনো ভিক্ষুক, সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, ফিরে যেন না যায়। কিছু অন্তত হাতে দিয়ে তারপরে তাকে বিদায় দেবেন। দেখবেন ওই 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা বা 10 টাকা 20 টাকা আল্লাহ 20 লাখ টাকা সওয়াব করে দেবে। জোরে বলুন। এখনো সময় আছে। মৃত্যুর আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় তওবার দ্বারকে খুলে রেখেছে। জোরে বলুন। জোরে বলবেন না? মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু আসার আগে পর্যন্ত রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলবেন না? दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। ए जोरे बोलबेन ना सुबहानाल्लाह? जोरे होबे ना? नारे ताकबीर। আর একটু জোরে বলুন না পিছনের ভাইরা। আচ্ছা, একটা তাকবীর দেন তো। আমি দয়া করে সবার হাত জোর করে বলছি, একটা কেউ বসে থাকবেন না। আমি দেখবো যে আওয়াজটা কতদূর পর্যন্ত পৌঁছায়, যে আমি ঠিক আছি কিনা। একবার তাকবীর দেবো, নারে তাকবীর। এখান থেকে আওয়াজ, তোমরা চুপ করো তো ভাই, 10টা বেঞ্চি পিছনের ভাই। নারে তাকবীর, সবাই একসঙ্গে নারে তাকবীর। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे बोलबेन ना? जोरे होबे ना सुबहानाल्लाह? नारे ताकबीर। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का।
रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। मुज़म्मिल मुद्दासिर गे रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गे रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। अल्लाह নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 1.5 বছরের বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে। আপনি মা হিসাবে, বাপ হিসাবে আপনার সন্তানের দিকে আপনি কিন্তু তাকিয়ে থাকেন। আপনার নজরটা আপনার ওই 1.5 বছরের বাচ্চার দিকে থাকে, আপনার নজর কিন্তু অন্য দিকে থাকে না। কেন থাকে না? যদি নজরটা অন্য দিকে চলে যায়, আপনার বাচ্চাটা সে জানে না, বোঝে না, যে কোনো মুহূর্তে হামাগুড়ি দিতে 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 সে পুকুরে পড়ে যেতে পারে। সে যখন পুকুরে পড়ে যাবে, সে হয়তো ডুবে যেতে পারে, তার শরীরটা হয়তো শেষ হয়ে যেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমাদিগকে সৃষ্টি করেছে। আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও যুবকেরা, যেমন আপনার বাচ্চার দিক থেকে আপনার চোখটা কিন্তু অন্য দিকে সরে না। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ যুবকেরা, ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? এত জোরে সুবহানাল্লাহ বলবেন, বাইরে যে কটা বসে আছে, শুয়ে আছে, কম্বল চাপা দিয়ে সব উঠে চলে আসবে। আর আমি যদি একা বকি আর আপনাদের ফিডব্যাক যদি না যায় তাদের কানে, বলছে হুজুরের এমনি এসছে, ভাড়া করে নিয়ে এসছে, বলবে চলে যাবে, ব্যাস হয়ে গেল। না, এখান থেকে কিছু নেওয়ার আছে, এখান থেকে কিছু নেওয়ার আছে। এমনি এমনি ইসলামটা এই টাকি পর্যন্ত পৌঁছায়নি, মতিঝিল পর্যন্ত পৌঁছায়নি। কোরআনটা আপনার বাড়ির একেবারে সুপিসে তাকে এবং আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছায়নি। আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মাওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবুল নবীবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছে। এ যুবকেরা, আমাদের জন্য রাসূল লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারপরেও বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে অ্যাকসেপ্ট করবে, যারা কোরআনকে মান্যতা দেবে, যারা কোরআনকে ক্যাচ করবে, ধরে নেবে, বিশ্বাস করুন, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন হচ্ছে ম্যাগনেট, কোরআন হচ্ছে চুম্বকের মতো। এই যুবকেরা, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, বিশ্বাস করুন, কাল কিয়ামতের মাঠে এই কোরআন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি বলুন না, কারণ এখানে আমরা যারা বসে আছি, আমরা সকলে কিন্তু মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না ভুল? আবার আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, এক
সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমরা এক্সকিউজ দিই, অজুহাত দিই। কি অজুহাত? হুজুর আমার বিশাল বড় একটা দোকান আছে, ওই দোকানে এত খরিদ্দারের চাপ, হুজুর নামাজটাও ঠিকভাবে পড়তে পারি না, কাজা হয়ে যায়। হুজুর 4 বিঘা জমি লিজ নিয়েছি, 4টে আরো লিজে চলে। এই শুনছেন? বিশাল বড় বড় ভেড়িগুলো লিজ নিয়েছি হুজুর, 10 জন 20 জন 50 জন করে কাজের লোক আমার কাছে কাজ করে, তাদের সাপ্তাহিক মাইনে দিতে দিতে হুজুর আমি ফেড আপ হয়ে যাচ্ছি। যার কারণে ঠিকঠাক ভাবে নামাজও পড়তে পারিনি, মসজিদেও যেতে পারিনি। তাও আবার যাই কি জুম্মার দিনে সবার শেষে যাই, সবার আগে পালাই হুজুর, কিচ্ছু করার নেই। তাই ভাই তুমি কি করছো? হুজুর আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, ডক্টর হতে গেলে 1 কোটি টাকা খরচা, যদি সরকারিতে পায় তাহলে বেঁচে গেলাম, আর যদি বেসরকারি হয় বাংলাদেশে গেলে 80 লাখ, আর এই দিকে গেলে 1.5 কোটি 2 কোটি। বুঝতে পারছেন না? প্রচুর পয়সার দরকার হুজুর। আচ্ছা ঠিক আছে, তোমার কি ব্যাপার? হুজুর এত ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত, মা বোনেরা বলছে হুজুর সন্তান মানুষ করতে করতে নামাজ গ্যাপ, কোরআন তেলাওয়াত গ্যাপ। এখন আপনি বলেন তো, ওই কবরের ভিতরে আমার যাবে, সন্তান যাবে, স্ত্রী যাবে, পুত্র যাবে, কন্যা যাবে, কে যাবে আগে বলেন? আপনার কিন্তু আল্লাহ বিবেক দিয়েছেন, বুঝবেন একটু কথাগুলো। আমি বলছি গাড়ি আমার, আমি বলছি গাড়ি আমার, আমি বলছি বাড়ি আমার, আমি বলছি সব আমার 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 বলে এই পৃথিবীতে আমাদের কিছু আছে বাপ? হ্যাঁ, কথা বলেন না। এই মৃত্যুর পরে ভালো করে বোঝেন, মৃত্যুর পরে ওই কবরে কটা জিনিস, ওই কোরআনের ভিতরে এমন একটা দিশা আল্লাহ দেখিয়েছেন, এমন একটা রাহ আল্লাহ দেখিয়েছেন, এমন একটা রাস্তা দেখিয়েছেন। এ যুবকেরা, একটা যুবক যখন কুপথের দিশায় অবলম্বন করে, তাকে যখন আপনি তাকে টেনে নিয়ে যদি এই সঠিক পথের দিশায় দাঁড় করিয়ে দেন, এই রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আপনি তুলে দেন, বিশ্বাস করুন ওই রাস্তা যদি সোজা সে এগিয়ে যেতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতের সন্ধান পেয়ে যাবে। জোরে বলবেন না? কি জ্বালাতন! আপনি হাই হ্যালো বলেন না, হাই হ্যালো করেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা মায়েরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, আল্লাহ পাকের এই কোরআনের দিকে একটু তাকান, আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছে, ও বান্দা, ও মতিঝিল নিবাসীরা শোনো শোনো, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না। ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সংসার দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, একজন মুমিনকে, একজন ইমানদারকে আল্লাহ পাক 5টা বিষয়ে প্রশ্ন করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক 5টা বিষয়ে পরীক্ষা করবে। 1 নম্বর, আল্লাহ বান্দার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। এ বান্দা দুনিয়ার জমিনে কাকে ভয় করে আমি আল্লাহ কিন্তু দেখে নেব। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শরীরের ভিতরে, বান্দির শরীরের ভিতরে রোগ দিয়ে পরীক্ষা করবে। এ বান্দা কার কাছে রোগ যখন আমি আল্লাহ দেব, কার প্রতি সন্তুষ্ট, কার প্রতি অসন্তুষ্ট আমি আল্লাহ দেখে নেব।
ও যুবকেরা, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, এত লাভবান করে দেবে, এত ধনট্য করে দেবে। ও যুবকেরা, ওই ব্যবসাটাকে আল্লাহ পাক হ্রাস করে দেবে, ছোট করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল যখন সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন আলাপ আলোচনা করেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ বলেছেন অহুম লা ইউফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে আর বান্দা যদি ওই পরীক্ষা থেকে আল্লাহর কাছে উত্তীর্ণ যদি হয়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইউফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আর আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির নসিবে লিখে দেব। ছোট বলবেন না?